वंदे पुरुषोत्तमः श्रीभगवान् जगद्गुरु सोमं शान्तं अवताराय तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ओम नमो श्री भगवान नमो नमः। আমাদের সবাইকে প্রণাম। আজকে আমরা তো জানি যে আমরা যেমন আমাদের একটা ধারণা আছে যে আধ্যাত্মিকতা ঈশ্বর লাভ করতে গেলে ধ্যান ধারণা বা ঈশ্বরকে নাম জপ করা, কীর্তন করা, হরিগুণ কীর্তন করা, এসব সম্বন্ধেই আমাদের একটা প্রচলিত ধারণা আছে। কর্মের ব্যাপারটা আমরা অনেকটা ইগনোর করে যাই। কিন্তু কর্মের ব্যাপারটা, কর্মই ধর্ম, একটা কথা আছে, ওয়ার্ক ইজ ভার্চু। এই কর্মই যে ধর্ম, ঠিক ভাবে যদি কর্ম করা যায়, যে কর্ম, আমরা তো কর্ম না করে কখনো থাকতে পারি না। ভগবানের তো কথাই আছে না, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। তিনি যন্ত্রের মতন আমাদেরকে ঘোরাচ্ছেন, নানান কাজে নিয়োজিত করছেন। যখন যে কাজে নিয়োজিত করছেন তখন সেই কাজ আমরা করতে বাধ্য হচ্ছি। সেই যে কাজের যে একটা আর্ট আছে, কাজের সেই কাজ যদি আমরা সেই সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু শুধু কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ হয়ে যেতে পারে, শুধু কর্মের মাধ্যমে। সেটাই বেদ গীতাতে সুন্দরভাবে বলা আছে। বেদ গীতাটা আপনার নাম শুনেছেন, বেদ গীতা। বেদ গীতা হচ্ছে মহাভারতের বন পর্বে আছে। মহাভারত অনেকগুলো পর্বে বিভক্ত করা আছে, তো তাদের বন পর্ব যেটা, যে সে যখন পাণ্ডবরা বনবাসে ছিল, তখন সেই বন পর্ব শুরু হয়। সেই বন পর্বে মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে, পঞ্চপাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠিরকে, এই ব্যাস গীতাটা বলেছিলেন। মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে এই বেদ গীতাটা বলেছিলেন। আবার এই বেদ গীতাটা স্বামী বিবেকানন্দ আমেরিকাতে কর্মযোগের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই বেদ গীতার কাহিনীটা বর্ণনা করেছিলেন এবং ওটাকে নিয়ে আলোচনা করেছিলেন। আজকে আমরা ওই বেদ গীতার এই যে কাহিনীটা আছে, যে কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা চিন্তা করুন। মহাভারতের যুগে মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে বলেছিলেন, তারপর স্বামী বিবেকানন্দ আমেরিকায় সেটা আবার বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে এই যে বেদ গীতার যে সারাংশটা, এটা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের পরে বেদ গীতা পাঠ করতে হয়। বেদ গীতাটা হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, এই জগতে কিভাবে আমরা ঈশ্বরকে নিয়ে ঈশ্বরীয় ভাবে ভরপুর থেকে কর্ম করতে পারবো এবং সেই কর্মে সিদ্ধি লাভ করতে পারবো, তারই একটা ডেমনস্ট্রেশন এখানে এই বেদ গীতাতে দেওয়া আছে। সেই বেদ গীতার যে কাহিনীটা, সেই কাহিনীটা চলুন আমরা আবার একবার রিনিউ করি, আবার একবার শুনে নিচ্ছি। এই বেদ গীতার যে চরিত্র, এখানে তিনটা চরিত্র আছে। একটা হচ্ছে একটা উদ্ধত ব্রাহ্মণ সন্ন্যাসী, যার নাম ছিল কৌশিক। একজন গৃহস্থ বধূ, আর একজন মাংস বিক্রেতার নাম ছিল ধর্মবেদ। তাকে ধর্মবেদ বলে সবাই চিনত, কিন্তু সে কাজে, তার কর্ম ছিল মাংস বিক্রি করা, পাঠা কাটে মাংস বিক্রি করা। তো গল্পটা এমন যে কৌশিকী একজন ব্রাহ্মণ সন্ন্যাসী। সে ঈশ্বর লাভ করার জন্য সে এক গভীর জঙ্গলে চলে গেল, এবং গভীর জঙ্গলে গিয়ে সেখানে সে একটি গাছের নিচে বসে সে ধ্যান করতে শুরু করলো।
এবং সে ধ্যানে গভীরভাবে তন্ময় হয়ে গেল। মাসের পর মাস, বছরের পর বছর যায়, এই করে করে 14-15 বছর চলে গেছে এবং সে ধ্যান করে চলেছে। একদিন একটা সারস মানে বক পাখি আর কাক, বক পাখি আর কাক দুটো একটা গাছের ডালে বসে একটু ঝগড়াঝাটি করছে, একটু একটা একটাকে অ্যাটাক করছে। দুজনে ঝগড়াঝাটি করতে গিয়ে কতগুলো শুকনো পাতা ওই যে কৌশিকী মুনি, এই কৌশিকী মুনির মাথার উপরে পড়েছে। তখন কৌশিকী মুনির ধ্যানটা ভেঙে গেছে। ধ্যানটা কৌশিকী মুনির ভেঙে যাওয়ার পরে কৌশিকী মুনির কি হলো, আমার ধ্যানটা এইভাবে ভেঙে গেল কেন? তখন সে গাছের উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে একটা বক পাখি আর একটা কাক দুটো ওখানে বসে ঝগড়া করছে। তখন সে এমন মানে ওর ধ্যানটা ভেঙে গেল দেখে এমন ক্রুদ্ধ হয়েছে, এমন রেগে গিয়ে তাকিয়েছে যে সঙ্গে সঙ্গে বক পাখি আর কাকটা ছটফট করে মাটিতে পড়ে গিয়ে ভস্মীভূত হয়ে গেল, মানে পুড়ে গেল। পুড়ে ওরা দুটো মরেই গেল। এটাতে কি হলো, সেই কৌশিক মুনি কিন্তু মনে মনে বললে, বাহ, আমার তো তাহলে ভালোই শক্তি হয়েছে। আমি একটুখানি ক্রুদ্ধ হয়ে গেলাম, আমার ধ্যানটা ভাঙলো বলে আমি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালাম সেই পাখিগুলোর দিকে, পাখিগুলো ছটফট করে পড়ে ভস্মীভূত হয়ে মারা গেল, তাহলে আমার ওদের সিদ্ধি লাভ হয়ে গেছে। সুতরাং সে কৌশিক মুনি বললো, তাহলে আমি এবার একটু নগরে যাই, এবার আমি একটু গ্রামে যাই, নগরে যাই। এবার অনেক বছর জানে, 12-14 বছর হয়ে গেছে, যাই না, এবার একটু যাই, আমার তো কাজ, যে কাজের জন্য এসেছিলাম কাজ তো হয়ে গেছে। তখন সে গ্রামে গেল। গ্রামে গিয়ে এক গৃহস্থ বাড়িতে গিয়ে দাঁড়িয়ে মাগো ভিক্ষাং দেহি বলে ওখানে দাঁড়ালো যে আমাকে ভিক্ষা দাও। তখন ভেতর থেকে একজন মহিলার আওয়াজ এলো যে বাবা তুমি একটু ওয়েট করো, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার পতির সেবা করছি, আমার পতি অসুস্থ, সেবা করছি, আমি আসছি, ওকে কাজটা করেই আসছি। বলে সে তার পতি সেবা করছিল, পতি সেবা করছে, মানে ওর হাজবেন্ড অসুস্থ ছিল, খেতে যেতে পারতো না, স্নান করতে পারতো না, তো গাটা মুছিয়ে দিচ্ছিল এবং খাওয়া টোয়া গরম করে এগুলা দিচ্ছিল। আর ওইদিকে ওনাকে বললো সেই অতিথিকে, সেই কৌশিক মুনিকে, যে তুমি একটু অপেক্ষা করো। আর তারপর সে সুন্দরভাবে সুচারুভাবে খুব ভালোভাবে কাজগুলো উইথ ফুল ডিভোশন তার স্বামীর সেবা করে স্বামীকে এগুলো দিয়ে সে যখন এসেছে ভিক্ষা পাত্র নিয়ে ভিক্ষা দিতে যখন এসেছে, ততক্ষণে কৌশিক মুনির রাগে একেবারে মানে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, এত মানে রেগে গেছে এবং মানে পারে এই পারে কি মারে এরকম একটা অবস্থা। তখন এটা দেখে সেই যে গৃহস্থ যে গৃহবধূ যে মহিলাটি, তিনি তখন কৌশিক মুনিকে বললেন যে দেখো বাপু, আমি কিন্তু ওই কাকি বকি নই, ওই কাক বক নই যে তুমি আমাকে ভস্ম করে ফেলবে। এই কথাটা শোনার মাত্রই ওই কৌশিক মুনি চমকে উঠলো, বলে কি একই কথা, এ একটা গৃহবধূ ঘরেতে থাকে, এখান থেকে কত মাইল দূরে সেই জঙ্গলে এই ঘটনাটা ঘটেছে, আমি কাক বককে ভস্ম করে এসেছি, তো এটা উনি কি করে জানলো? উনি গৃহবধূ, উনি ঘরে বসে উনি স্বামীর সেবা করে, ঘরের সংসারে গৃহস্থালী কাজ করে, উনি কি করে সেটা জানলো? তো উনার তো মা চিন্তায় পড়ে গেল যে এটা কি ব্যাপার হলো, ভিক্ষা নেবে কি? ওর সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা মা এটা বলো তো, আমি যে কাকিবকি ভস্ম করে এসেছি সেটা তুমি কি করে জানলে? তখন সেই গৃহবধূটি বললেন যে দেখো বাবু, আমি তো কোনো সাধন ভজন কিছু করিনি, আই ডিড নট প্র্যাকটিস এনি অস্টারিটিস, কোনো রকম যে তপস্যা সাধন ভজন এগুলো কিচ্ছু করিনি। আমি শুধু আমার যা ডিউটি, আমার যে ঘরের যা কাজগুলো আছে সেই কাজগুলি অনেক আনন্দের সঙ্গে এবং হোল হার্টেড, মানে পুরোপুরি মন সংযম করে মনকে ডিভোট করতাম ওই কাজে, পরিপূর্ণ মন দিয়ে এবং আনন্দ সহকারে যখন যে কাজ আসতো সেই কাজগুলি আমি করতাম এবং করি। আর তো আমি কিছু করি নাই, এবং তাতেই আমি মানুষের থট রিডিং করতে পারি
এবং তোমার মনের ভিতরে কি চলছিল সেটা আমার কাছে স্পষ্ট, যেন আমি দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পেলাম যে তুমি রেগে তুমি ভাবছো যে জানে না এই মহিলা কাকে এতক্ষণ ওয়েট করালো, যে আমি ওখানে কাক বক ভস্ম করে আসছি, এই মুহূর্তে আমি এই মহিলাকে ভস্ম করে দিতে পারি, এমন একটা ভাবনা ওনার মনের মধ্যে প্লে করছিল। আর এই মহিলাটি ভিক্ষা দিতে এসে ওর ফেসটা দেখে রিড করে ফেললো ওর মনের ভিতরে কি চলছে এবং কি কথা চলছে। তাই তখন ও তো ভীষণ আশ্চর্য হয়ে গেল সেই কৌশিক মুনি, এবং তখন সে যখন জিজ্ঞাসা করলো যে তুমি কি সাধন ভজন করেছো যে তুমি এইরকম ভাবে আমার মনের কথা এত মাইল দূরে এত এরকম একটা ঘটনা ঘটেছে তুমি জানতে পারলে, তুমি বুঝতে পারলে। তখনই সে বললো যে দেখো বাবু, আমি তো কোনো সাধন ভজন করিনি, আমি শুধু আনন্দের সঙ্গে আমার গৃহের যেসব কর্মগুলি যখন যে কাজ আমার সামনে এসছে আমি খুশি মনে সেই কাজগুলো করেছি, এবং এই কাজগুলো যে করেছি এই কাজগুলো করে এই কাজের যে ফল কর্মফলগুলি আমি ঈশ্বরেতে অর্পণ করে দিয়েছি, তো এছাড়া তো আমি কিছুই করিনি। সুতরাং কিন্তু এইটুকু করার ফলস্বরূপেই তো আমি যেন তোমার ভেতরে আমি যেন পড়তে পারলাম তুমি যেন এই কথাগুলি ভাবছিলে। তখন হে মা, আমি তো এগুলোই ভাবছিলাম। না মা, তুমি আমার গুরু, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমাকে শিক্ষা দাও, আমাকে কি করতে হবে, আমার এখন অনেক কিছু বাকি আছে, আমার ধৈর্যচ্যুতি ঘটেছে এত অল্প সময়ের মধ্যেই। তখন ওই সেই গৃহবধূ মহিলাটি বললেন যে দেখো, আমি তো তোমাকে শিক্ষা দিতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি মিথিলা নগরীতে যাও, মিথিলা নগরীতে গিয়ে ওখানে গিয়ে সবাই চেনে, তুমি খোঁজ করলেই পাবে, ওখানে ধর্মব্যাজ বলে একজন আছেন, তার সে মাংস বিক্রেতা, মাংস বিক্রি করে, তার কাছে যাও, তিনি তোমাকে এই ব্যাপারে উপদেশ দিতে পারে, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। তখন বলছে ঠিক আছে মা, তাই হবে বলে সে চলে গেল, মিথিলা নগরীর দিকে গেল। তো মিথিলা নগরী তো বিরাট নগরী, জনক রাজার নগরী। তো এই মিথিলা নগরীতে গিয়ে ওনার সেই ধর্মভেদ কোথায় বসে এবং কোথায় থাকে এটা চিনতে কোনো অসুবিধা হলো না, কারণ ধর্মভেদকে সবাই চিনতো, সবাই জানতো, কারণ ধর্মভেদ খুবই পপুলার ছিল এবং সবাই ওকে ভালোবাসতো। তো একজন ধর্মভেদের দোকানটা দেখিয়ে দিয়েছে, বাজারে ধর্মভেদের দোকানের সামনেও গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে এই ধর্মভেদ, এই ধর্মভেদ, সে এইভাবে মাংস কষায়, এই কষায় তো মাংস বিক্রি করছে, মাংস কেটে দিচ্ছে, খরিদ্দারের সাথে আলাপ করছে, দরাদরি করছে, এরকম মাছি ভনভন করছে, কি এর কাজে এ আমাকে উপদেশ দেবে, এ আমাকে ব্রহ্মজ্ঞান দেবে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। আর ওইদিকে ধর্মভেদ মাংস বিক্রি করছিল, মাংস বিক্রি করাটা যখন সামনের কাস্টমারটা কাজ হয়ে গেল চলে গেল, তখন ধর্মভেদ উঠে এসে সেই কৌশিক মুনির সামনে এসে বলল যে তোমাকে ওই অমুক গ্রামের ওই ভদ্র মহিলা তোমাকে পাঠিয়েছে না। তখন ও তো আরেকবার আশ্চর্য হয়ে গেল, বলো কি এই ধর্মভেদ এখানে মাংস কেটে বিক্রি করছে, এ আবার এটা কি করে জানলো। তখন তো আর মোবাইল ফোন টোন ছিল না যে আমি একজনকে পাঠালাম ফোন করে দিল, সে তো ছিল না। তাই তখন তো আশ্চর্য হওয়ারই কথা, এখন হলে আমরা হয়তো আশ্চর্য হতাম না। তো চিন্তা করুন, তখন ও বলছে কি কথা, উনি কি করে জানলেন, তিনি তো মাংস বিক্রি করছেন আর দেখে তো মনে হচ্ছে না এমন কিছু এডুকেশন আছে, এমন কিছু পড়াশোনা আছে, তিনি কি করে এটা বুঝে গেলেন যে আমাকে ওই ভদ্র মহিলা পাঠিয়েছে। তখন ও বলছে যে হ্যাঁ, আমাকে তো উনি পাঠিয়েছে আপনার কাছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি একটু একটু অপেক্ষা করো, আমার আর একটু বাকি আছে, একটুখানি এই বাকিটুকু বিক্রি করেই আমি চলো তোমাকে নিয়ে যাচ্ছি, এখানে তো হবে না, বাজারে তো হবে না, তোমাকে নিয়ে আমি আমার ঘরে যাব। তখন ও ওখানে অপেক্ষা করতে থাকলো, আর ধর্মভেদের বাকি কাজটুকু সব সেরে সবকিছু গুছিয়ে টুছিয়ে দোকান বন্ধ করে ওই কৌশিক মুনিকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই কৌশিক মুনিকে তার একটা আসন দিল, আপনি এখানে বসুন। ওনাকে ওখানে বসিয়ে সে তার বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্নে লেগে গেল। ও নিজে হাত পা ধুয়ে টুয়ে বাবা মার সেবা যত্নে লেগে গেল, বাবা মাকে সেবা শুশ্রূষা করে যা কিছু দেওয়ার তেবার দিয়ে তারপর ধর্মভেদের কাছে এই তোমার কৌশিক মুনির কাছে এসে তখন এসে বসেছে এবং বলছে যে তুমি
এসছো আমার কাছে শুনতে। তখন বলছে, হ্যাঁ আমি তো তোমার কাছে শুনতে এসছি, কিন্তু কথা হচ্ছে তুমি এত জ্ঞানী পুরুষ, তোমার কথা যা শুনলাম সবাই তোমাকে চেনে মিথিলা নগরীতে, তারপর ওই গৃহবধূ যিনি তিনিও আমাকে বললেন, তো তুমি এইরকম একটা আম, জঘন্য টাইপের কাজ করছো কেন? এই পাঠা কেটে সব মাংস কেটে মাংস বিক্রি করা। তখন ও বললো যে, দেখো বাবু, কোনো কাজই ঘৃণ্য নয়, কোনো কাজই, নো ডিউটি ইজ এভার আগলি আর নো ডিউটি ইজ এভার ইমপিওর। কোনো কাজই খারাপ কাজ নয়। আর এই যে কাজটা, এই কাজটা আমি বংশানুক্রমে করে এসেছি। আমার বাবাও মাংস বিক্রি করতেন, তার বাবাও মাংস বিক্রি করতেন, আমার ঠাকুরদাদাও মাংস বিক্রি করতেন। এগুলো হেরিডিটারি আমাদের ব্যবসা। তো আর তাছাড়া কোনো কাজকেই তুমি অবজ্ঞা করতে পারো না, কোনো কাজকেই তুমি অবজ্ঞা করতে পারো না। তুমি কি কোন স্পিরিট নিয়ে তুমি কাজটা করছো, এটাই ডিটারমাইন করে যে কি স্পিরিটে কি ভাব নিয়ে তুমি কাজটা করছো, সেটাই হচ্ছে আসল। সেটাই ডিটারমাইন করে যে তোমার এই কাজের মূল্যটা কতটুকু। তাই এটা আমাদের প্রারব্ধ কর্ম, আমাদের বংশের এই 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 ধারা চলছে, এই কাজ করে এসছে, আমিও এই কাজই করি। সুতরাং এই কাজ কাজ কোনো ঘৃণ্য বস্তু নয়। কিন্তু সেই ব্যাদ বললো যে, ব্যাদ তখন তাকে উপদেশ দিচ্ছেন যে দেখো, যে কোনো কাজই তুমি করো না কেন, এই খুব ইম্পর্টেন্ট কথা বলছে, যে কোনো কাজই তুমি করো না কেন, ওই কাজটা ফুল ইনভলভমেন্ট হবে, তুমি ওই ফুল ইনভলভ হবে যখন যে কাজটা করছো, এই কাজে ফুল ইনভলভমেন্ট হবে তোমার, তোমার মন, তোমার হৃদয়, মন এবং তোমার সোল, হার্ট মাইন্ড এন্ড সোল, এই তিনটাই তুমি একত্র করে তুমি হোল হার্টেডলি তুমি কাজটাকে করবে। এবং এই কাজের যে ফল উৎপন্ন হবে, এই ফলটা তুমি অলমাইটি গডকে, ভগবানকে, সর্বশক্তিমান ভগবানকে নিবেদন করবে। তাহলে কোনো কাজ তোমাকে, কোনো কাজ তোমাকে স্পর্শ করতে পারবে না। কোনো কাজের ফল, কোনো কাজ তখন বন্ধনের কারণ হবে না। তাই নিরাসক্ত ভাবে বলছে, যদি তুমি নিষ্ঠা সহকারে, উইথ গ্রেট সিনসিয়ারিটি, যদি তুমি উইথ গ্রেট সিনসিয়ারিটি, নিষ্ঠা সহকারে, নিরাসক্ত ভাবে তিনি যে কাজটা তোমাকে অ্যালট করেছেন, আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো, আমাদের যে কর্মগুলি, আমাদের কর্মের অনুসারে কিন্তু আমাদের জাতিভেদ করেছিল। চতুরাশ্রম যে করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, চতুর্বর্ণাং ময়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী তিনি চতুরাশ্রম তৈরি করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো যার যেটা কাজ, এখন সেই কাজগুলো সেইভাবে হচ্ছে না, যার জন্য কিন্তু আমাদের দেশে এত গন্ডগোল চলছে। এই কাজগুলো কিন্তু যে মানে ব্যবসাটা ভালো বুঝে, যে বিজনেসটা ভালো বোঝে, তার বিজনেসই করা উচিত। সে গিয়ে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। আপনারা দেখবেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা হয় বা অ্যাকাউন্টেন্সি লাইনে যারা আছে, তার ম্যাক্সিমাম মারোয়ারি ছেলে মেয়েরা বা জৈন অথবা মারোয়ারিরা তারা করে। ওখানে খুব কম আছে যে অসমিয়া বা বাঙালি বা বিহারি লোক আছে। ওখানে বেশিরভাগই দেখবেন যে জৈন অথবা মারোয়ারি, ওরা সিএ হয় এবং ওরা সিএ চট করে পাসও করে যায়। এছাড়া এই সিএ পরীক্ষাটা পাস করাও ভীষণ কঠিন, এবং অনেকেই পরীক্ষা দেয়, অনেকবার ট্রাই করে, অনেকবার অ্যাটেম্প নেওয়ার পরে গিয়ে পাস করে, এবং তেমন কিছু সাকসেসফুল হয় না। যেমন সাকসেসফুল হয় ওই মারোয়ারিরা অথবা জৈন যারা, কারণ ওটা ওদের হেরিডিটারি, ওদের বাবা ওই কাজ করেছে, তার বাবা ওই কাজ করেছে, ওরা ওদের হেরিডিটারি। এই জন্য শ্রীকৃষ্ণ যে কথাটা বলেছিলেন যে এই, এবং এখানে যে দেখছি ধর্মবেদও কিন্তু সেই হেরিডিটারি এই মাংস বিক্রি করছে। তাই যদি কাজটা আমার মন মতো হয়, আমার হেরিডিটির সঙ্গে আমার যে সংস্কার, আমার সংস্কারের সঙ্গে যদি কাজটা মিলে যায়, তাহলে কাজটা খুব সুন্দর হবে। আর যদি আমি যদি আর্টসের ছেলে হই, আমাকে যদি সায়েন্সে আমাকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়তে বলা হয় বা পড়ি, তাহলে আমি ভালো ডাক্তার হতে পারবো না বা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না। যেটা আমি একটা ভালো কবি হতে পারতাম বা ভালো সাহিত্যিক হতে পারতাম। কিন্তু আজকাল এসব সবকিছুই যেন সহজলভ্য হয়ে গেছে, যখন যার যা ইচ্ছা তাই করে চলেছি আমরা। তাই আমাদের এই সব কিছু, যে প্রাচীনকালে শ্রীকৃষ্ণকে তো বলা হয় যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাকে ভগবান বলছি,
অথচ ভগবানের কিন্তু নিয়মগুলি আমরা উল্লঙ্ঘা করছি, ভগবানের নিয়মগুলি কিন্তু মানছি না। তো তিনি যে আমাদের গুণ এবং কর্মে বিভাজন, গুণ এবং কর্ম দেখে সেইভাবে তিনি বিভাগ করেছিলেন যে ব্রাহ্মণের বংশে জন্ম হলে সে ব্রাহ্মণ হয় না, এই কথাটা ধর্মবেদ বলেছেন। ধর্মবেদ বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারা হয় ব্রাহ্মণ। যে এটা আমরা আমাদের শাস্ত্রে দেখতে পাই যে বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় ছিলেন, তিনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তার কর্মের দ্বারা তিনি ব্রাহ্মণত্ব ব্রহ্মত্ব লাভ করেছিলেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এবং ব্রাহ্মণ হয়েছিলেন। তাই এর জন্য কর্মটাই হচ্ছে আসল, এবং কর্মটা আসছে তার হেরিডিটি থেকে। তার তিনি যে আশ্রমভুক্ত, তিনি গৃহস্থ আশ্রমে, তিনি বৈশ্য না শূদ্র না কি, এবং না তিনি ব্রাহ্মণ, এটা দেখতে হবে। তো এর জন্য ব্রাহ্মণের যেটা ধর্ম, ব্রাহ্মণের ধর্ম হচ্ছে সহিষ্ণুতা। প্রথমে হচ্ছে সহিষ্ণুতা, ক্ষমা। কিন্তু দেখা যাচ্ছে যে কৌশিক, কৌশিক যে ব্রাহ্মণ, সে তার কিন্তু সে ব্রাহ্মণের ধর্ম ডেভেলপই করেনি, সে জন্মসূত্রে ব্রাহ্মণ। কারণ সে 14 বছর ধ্যান করেও সে কিছুই লাভ করতে পারে না, কিছু সিদ্ধাই অর্জন করতে পেরেছে। সিদ্ধি আর সিদ্ধাই এক জিনিস তো নয়, আপনারা জানেন সিদ্ধি এবং সিদ্ধাই দুটো পুরোপুরি আলাদা জিনিস। তো সেই 14 বছর ধ্যান করে সাধনা করে সিদ্ধাই অর্জন করেছে, যে সিদ্ধাইয়ের বলে সেই কাক পক্ষী পুড়ে ভস্ম হয়ে গেল, কিন্তু তার ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা জিরো। সে একজন ভদ্রমহিলা বলছে, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার অসুস্থ স্বামীর সেবাটা করে আসছি। সে সেইটুকু সময় ধৈর্য ধরতে পারলো না, সে ভীষণভাবে রেগে গেল। আমরা দেখতে পেলাম সে ভীষণভাবে রেগে গেল। ইট ওয়াজ রেকর্ডেড, মার্কণ্ডেয় ঋষি বলেছে। এগুলো তো এখন তো আমি বানিয়ে বলছি না, মার্কণ্ডেয় ঋষি বলেছে যুধিষ্ঠিরকে ঘটনাটা। আবার সেই একই ঘটনা রিপিট করেছে স্বামী বিবেকানন্দ চিকাগো, চিকাগো নয়, আমেরিকার কোনো একটা শহরে এই কর্মযোগ সম্বন্ধে কথা বলতে গিয়ে বলেছিলেন। তো এই যে ব্যাপারটা, তো জন্মসূত্রে ব্রাহ্মণ কৌশিক হয়েও কিন্তু সে ব্রাহ্মণত্ব অর্জন করতে তখনো পারেনি। হ্যাঁ, পরবর্তীকালে এই ধর্মবেদের থেকে জ্ঞান পেয়ে তারপর সে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। তাই ধর্মবেদ যে জ্ঞানটা দিয়েছেন, সেই জ্ঞানটাতে বলছে যে কাজটি আমি যখন করব, এটা আমাদের প্রত্যেকে মনে রাখা দরকার এবং আমাদের এটা অ্যাপ্লাই করা দরকার। এই ব্যাপারটা, এই থিওরিটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে যখন আমরা যে কাজই না করি না কেন। যে কি, যে কাজটা আমি যখন করব বলে নিয়েছি, কাজটা হাতে নিয়েছি বা কাজটা আমার সামনে এসেছে, এটা আমাকে করতে হবে, তো এই কাজটাকে ফুল ইনভলভমেন্ট হতে হবে। আমি আমার কাছে তখন এই কাজটাই হবে একমাত্র কাজ, আর অন্য কোনো কাজের দিকে তখন আমি তাকাবো না। টিভি দেখতে দেখতে কাজটা করব না, টিভি দেখতে দেখতে ভাত খাবো না। ভাত খেতে বসেছি তো ভাতই খাবো, এবং ভাতই তখন খাবো, কারণ এটা হচ্ছে যজ্ঞ। খাওয়াটা হচ্ছে অন্ন যজ্ঞ, ভাত খাওয়াটা খাওয়া না, এটা যজ্ঞ। সেইভাবে কিন্তু ওইদিকে টিভি দেখতে দেখতে ভাত খেলাম, সিরিয়াল দেখতে দেখতে অন্ন খেলাম, বা সিরিয়াল দেখতে দেখতে কর্মটা করলাম, এই কর্ম হবে না, এই কর্ম ভুল হবে, এই কর্মটা ঠিক কর্ম হবে না। তাই টোটাল ইনভলভমেন্ট, ফুল ইনভলভমেন্ট অফ হার্ট, মাইন্ড অ্যান্ড সোল। আমরা যখন যে কোনো কাজই আমরা করি, যত ছোটই হোক বা যত বড়ই হোক, তাতে আমাদের টোটাল ইনভলভমেন্ট থাকতে হবে। আমাদের হার্ট, আমাদের মাইন্ড, হৃদয় দিয়ে কাজ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, এবং আত্মার সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে। বলাই আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগ কর্ম সুকৌশলম। যোগ হচ্ছে কর্মের কৌশল, যোগ মানে যুক্ত হওয়া, আত্মার সাথে যুক্ত থেকে কর্ম করতে হবে। তাই হার্ট, মাইন্ড অ্যান্ড সোল, এই তিনটা জিনিসকে একত্র করে আমি ওই কর্মটাতে টোটাল ইনভলভ হব, এবং যতক্ষণ পর্যন্ত না এই কর্মটা সম্পাদন হয় ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করে যাব। এর মধ্যে এমন ভাবে হবে যে আমি আমার নিজের আমিত্ববোধই থাকবে না, আমি পুরোপুরি কর্মের মধ্যে এমন ভাবে ডুবে যাব যে আমার আমিত্বই থাকবে না, যে আমি কাজটা করছি এই বোধটাই থাকবে না। এবং তখন যদি এমন হতে হবে আপনাকে, আমাকে এমন হতে হবে আমাদেরকে, যে তখন যদি কেউ সামনে এসে দাঁড়ায়ও, আমার অতি প্রিয়জনই বা হোক না কেন, আমার হুঁশই হবে না, খেয়ালই হবে না যে এখানে কেউ এসে দাঁড়িয়েছে বা আমাকে কবার ডেকেছে, আমি টেরই পাবো না, কারণ আমার টোটাল মাইন্ড ওই কাজে ইনভলভড। My mind is totally involved into that works. So not only that mind, that my heart and my soul, এই তিনটা একত্রে কাজ করছে, এবং শুধু এই কাজটা তো সাকসেসফুল হবেই। এখন কাজটা তো সাকসেসফুল হবে, ইট ইজ গ্যারান্টেড।
এই কাজ সাকসেসফুল হতেই হবে, যত কঠিন কাজই হোক আর যত পরিশ্রমের কাজই হোক, আর যত আমি দুর্বলই হই, আমি দুর্বল হয়েও আমি পরিশ্রমের কাজটি করে ফেলতে পারবো। এটা সাকসেসফুল হবেই যখন আমাদের হার্ট, মাইন্ড এবং সোল একাগ্র মনে এই কাজটা করবে, নিষ্ঠা সহকারে, উইথ গ্রেট সিনসিয়ারিটি, উইথ গ্রেট ডিভোশন যখন এই কাজটা করব। কিন্তু কাজটা তো করলাম, সাকসেসফুল হলো। এইবার যে কাজের ফলটা, যেহেতু কাজটা আমি করলাম, তা কাজের ফলটা আমাকে ভোগ করতে হবে। কিন্তু আমি যদি জ্ঞান লাভ করতে চাই, আমি যদি ব্রহ্মে থাকতে চাই, তাহলে আমাকে তো ওই জ্ঞানের ফলটা আমি ভোগ করতে গেলে তো আমার ওইদিকে ব্রহ্মতে থাকতে পারবো না। আবার সেই ফল ভোগ করো, আবারও কোনো হোল হার্টেডলি কাজ করো, আবারও ফল ভোগ করো। তাই কিন্তু ধর্মবেদ কিন্তু বলে দিলেন কৌশিক মুনিকে, তুমি হোল হার্টেডলি কর্মটা করবে, করে এই যে কর্মের ফলটা ইউ অফার ইট টু ইয়োর গড, তুমি তোমার ভগবানকে এই কর্মের ফলটা অর্পণ করো। শ্রী ভগবান অর্পণস্তু, এই কর্মের যা ফল এলো, এই ফলটা আমি শ্রী ভগবানের শ্রীচরণে অর্পণ করিলাম। এইভাবে যদি আমি কর্মটা করি, এমনই নিরাসক্ত ভাবে এবং এমনই নিষ্ঠা সহকারে আমার এই অ্যালটেড কর্মটা যদি আমি করি, তাহলে এবং কর্মের ফলটা যদি আমি ঈশ্বরেতে অর্পণ করি, তাহলে কোনো দিন কোনো কর্ম আমাকে বাঁধতে পারবে না, কোনো কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করতে পারবে না। এবং এই কর্মটাই তখন পূজা হয়ে যায়। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এই কথাগুলো এমনি হয়নি। ওয়ার্ক ইজ ভার্চু, কর্মই ধর্ম, এই কথাগুলো এমনি এমনি হয়নি। এগুলি কথাগুলো সব রিয়েলাইজড করা কথা। কোনো না কোনো ঋষি, কোনো না কোনো পার্সন হ্যাভ রিয়েলাইজড দি থিংস দ্যাট ওয়ার্ক, এবং তারপর তারা কল দিলেন ওয়ার্ক ইজ ভার্চু, তারপর তারা বললেন ওয়ার্ক ইজ ভার্চু, তারপর তারা বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এগুলো কোনো ডায়লগ নয়, ইট ইজ ফ্যাক্ট। সো তখনই কর্মটা পুজো হয়ে যায়, তখনই কর্মটা পুজো হয়ে যায়। এখন কথা হচ্ছে, কর্মটা যে ধরনের কর্মই হোক না কেন, তোমার প্রারব্ধ অনুযায়ী বা তোমার হেরিডিটি অনুযায়ী যদি এমন কর্ম হয় যে তোমার পছন্দ নয়, এখন তোমার পছন্দ নয়, যেমন আছে না অনেক কর্মকার বা সূত্রধর, এসব আছে না, অনেক ধরনের কর্মকার আছে না, যে তাদের যে কাজগুলি, কর্মকার কি লোহা পিটিয়ে মগ বানায়, বালতি বানায়। এখন তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি পড়ছে, বা মানে ওইটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, বা কবিতা লিখছে, কোনো সম্পর্কই নেই। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন কর্মযোগে তৃতীয় অধ্যায়, কর্মযোগের তৃতীয় অধ্যায়ের 35 নম্বর শ্লোক দেখবেন, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ অ্যালার্ট করে দিচ্ছে এবং তিনি বলছেন যে শ্রেয়ান স্বধর্ম, শ্রেয়ান ও স্বধর্ম, শ্রেয়ান মানে শ্রেষ্ঠ, কি স্বধর্ম আমার নিজের ধর্ম, যেটা কি রকম, যে শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ পরধর্মস্য অনুষ্ঠিতাৎ, পরধর্মস্য অনুষ্ঠিতাৎ স্বধর্মের নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তিনি অ্যালার্ট করে দিলেন, ওয়ার্নিং দিয়ে দিলেন যে দেখো, শ্রেয়ান স্বধর্ম বিগুণ, যদি তোমার ধর্ম একটু বিগুণ হয়, মানে একটু খুঁত থাকে তোমার ধর্মটার মধ্যে, যে ধর্ম বলতে কিন্তু এখানে তুমি যে হেরিডিটারি যে কর্মগুলি পেয়েছো, এটা যদি একটু নিখুঁত নাও হয়, যদি একটু খুঁতও থাকে, তবুও এটা শ্রেষ্ঠ। কিন্তু আর পরধর্ম, যেটা অন্যের ধর্ম, পরধর্ম যেটা ভয়াবহ, কি পরধর্ম ভয়াবহ। পরধর্ম মানে কি, যদি সর্বাঙ্গ সুন্দর হয়, অন্যের ধর্মটা যদি সর্বাঙ্গ তবুও তুমি যদি সেই ধর্মটা করতে যাও, এটা ভয়াবহ পরিণাম হবে। এবং তাই তিনি বললেন কি, যে স্বধর্মে নিধনাং শ্রেয়, যদি স্বধর্ম করতে করতে তুমি নিধন হয়ে যায়, তবুও পরধর্ম ভয়াবহ, পরধর্মের করা ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ অ্যালার্ট করে দিলেন। যার জন্য আমরা গীতা পেলাম। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে এক ধমক দিলেন, একটা ধমক দিয়েছিলেন অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে দেখবেন, তিনি ধমক দিয়েছিলেন যে ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থঃ নৈতত্তপদ্ধতে তেক্ত্বা ক্ষুদ্রং হৃদয় দুর্বলং উত্তিষ্ঠত পরন্তপ। মানে কেন ওনাকে ধমকটা দিয়েছিল, বলেছিলেন যে হে অর্জুন, এই ক্লীবতা মানে কাপুরুষতা, এই ভীরুতা তোমাতে শোভা পায় না। তুমি এটা কি করছো? তুমি এখন যুদ্ধ করতে এসছো কুরুক্ষেত্রের যুদ্ধে, তোমার সাথে এত মানুষ যুদ্ধ করতে এসছে, যুদ্ধের সবকিছু রেডি, এখন তুমি কিনা বলছো আমি যুদ্ধ করিব না। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই
অর্জুন বিষাদ যোগে প্রথম অধ্যায়ে অর্জুন এমনই তার বিষাদ হলো, এমনই তার দুঃখ হলো, সে বলে দিল যে আমি যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করবো না। শ্রীকৃষ্ণ তাকে তখন ধমক দিলেন, বললেন ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্ত্বপদ্ধতে, হে পরন্তপ, মানে হে শত্রু বিজয়ী বীর। পরন্তপ মানে যে অনেক শত্রুকে জয় করেছে, অনেক শত্রুকে বিজয় করেছে, সেই পরন্তপ হে শত্রু বিজয়ী বীর, তাকে স্মরণ করিয়ে দিচ্ছে কৃষ্ণ। তাকে কিন্তু অর্জুন বলছে না, পার্থ বলছে না, পার্থ বলছে না, হে শত্রু বিজয়ী বীর, তুমি অনেক শত্রু মর্দন করেছো, অনেক শত্রুকে বিজয় করেছো, আর তুমি এখানে এইসব কি কথা বলছো? এইসব ক্লীবতা, এই কাপুরুষতা তোমাতে শোভা পায় না। কেন বললেন? কারণ উনি ধর্মচ্যুত হয়েছেন, স্বধর্মচ্যুত হয়েছেন। এই যে স্বধর্মে নিধনাং শ্রেয় বলে, যদি তুমি মানো তবুও তুমি শ্রেষ্ঠ, তবুও তুমি স্বর্গ লাভ করবে, মোক্ষ লাভ করবে। তাই বলছে স্বধর্মে নিধনাং শ্রেয়। কিন্তু তুমি কি করছো এখন? তুমি ব্রাহ্মণের মতন আচরণ করছো, সত্যগুণের মতন আচরণ করছো, তমগুণে তোমাকে আবিষ্ট করেছে। তুমি ক্ষত্রিয়, রজগুণ সম্ভূত, তুমি ক্ষত্রিয়, তুমি বীর, তুমি ক্ষত্রিয়, তুমি সারা জীবন যুদ্ধ করেছো, এবং তুমি এখন কিনা তোমার মধ্যে সত্যগুণী ভাব জেগেছে যে আমি আমার পিতামহ গুরুদেব এদেরকে আমি হত্যা করিয়া বাঁচিতে চাই না, ভিক্ষা অন্ন করে খাইব তবু ভালো, এইসব তুমি আমার জ্ঞানের কথা বলছো, সত্যগুণী কথা শোনাচ্ছ তমগুণে আচ্ছন্ন হয়ে। তাই এক ধমক দিলেন, কারণ অর্জুন স্বধর্মচ্যুত হয়েছিলেন। তিনি ক্ষত্রিয় হয়ে কোথায় বলবে, আরেক হুঙ্কার দিয়ে বলে আর দেখার দরকার নেই, চল লেট আস ফাইট। তা না করে অর্জুন বলছে যে এরা যদি আমাকে মেরেও ফেলে তবু আমি অস্ত্র ধারণ করিব না, আমি যুদ্ধ করিব না বলিয়া অর্জুন বসিয়া পড়িলেন। এটা আমরা গীতাতে পেয়েছি, এবং তার পরিণামে এটা দেখেছি যে শ্রীকৃষ্ণ কি প্রচন্ড একটা ধমক দিয়েছিলেন। এই ধমকের থেকে কিন্তু গীতা শুরু। এক ধমক, এই গুরুর ধমকটা খেতে লাগে, গুরুর ধমক না খেলে পরে মানুষ হওয়া যায় না। অর্জুন মানুষ হলো, মানে তার ক্ষত্রিয় জনচিত বীরত্ব সে ফিরে পেল, এবং সে তখন বাধ্য হয়ে বলতে বাধ্য হলো, এমন ভাবে সে বলতে বাধ্য হলো যে হ্যাঁ, হে মাধব, তুমি আমাকে যে কর্মে নিযুক্ত করবে, যথা নিযুক্ত হম্মি তথা করমি, তুমি আমাকে যেভাবে যা বলবে আমি তাই করব। সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমাদের যে কাজটা, যখন যে কাজটা আমার কাছে এসেছে এই কাজটাকে আমরা নিখুঁত ভাবে উইথ হোল হার্টেডলি এই কাজটা আমরা করব, এবং তাহলে কি হবে, এই কর্মটাই তখন পূজা হয়ে যাবে, এই কর্মটাই তখন ঈশ্বরের আরাধনা হয়ে যাবে, এবং কর্মের মাধ্যমে তার পুজো হবে, এবং এর ফলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। শুধু যে ধ্যান করলাম, বসে বসে কাজকর্ম ফাঁকি দিয়ে বসে ধ্যান করলাম তাহলেই হবে না, বা শুধু সারাদিন কীর্তন করলাম আর নিজেকে পৈতার তিলক এসব কেটে আমি নিজেকে খুব ধার্মিক প্রতিপন্ন করলাম, তাতে হবে না। তাতে সপ্তগুণীর অহংকার বেড়ে যেতে পারে। তাই সবকিছুতেই খুব সোজা, আবার সবকিছুই খুব কঠিন। এই জন্য নিজেকে অ্যালার্ট রাখতে হয়, নিজের অ্যাওয়ারনেস, সচেতনতাটাকে জাগ্রত রাখতে হয়। তাই আমাদের এ ব্যাপারে জাগ্রত থাকতে হবে, কারণ আমরা কর্ম না করে থাকতেই পারি না। বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে নহি কশ্চিৎ খানারমপি জাতু তিষ্ঠেত চ কর্মকৃত, যে কর্ম না করিয়া মানুষ এক দণ্ড থাকিতে পারে না। মানে মানুষের এটা প্রকৃতির গুণের দ্বারা মানুষ কর্ম করবেই করবে, কেউ কর্ম ছাড়া বসে থাকতে পারে না। যখন আমি চুপচাপ বসে আছি, হয়তো থার্ড পার্সন একজন দেখে বলবে যে ও তো চুপচাপ বসে আছে, কোনো কাজ করছে না, কিন্তু তখনও আমি কাজ করে চলেছি। আমার ভেতরে চিন্তার কিচিরমিচির কত কিছু যে চিন্তা করে চলেছি, ওই চিন্তা করাও একটা কর্ম, এবং তাছাড়া যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, এটাও একটা কর্ম। তাই কর্ম ত্যাগ করে আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তাই তুমি কর্মকেও যদি পূজা হিসাবে যদি নিষ্ঠা সহকারে অনাসক্ত ভাবে, যদি ডিভোশন, হার্ট, মাইন্ড এন্ড সোল একত্র করে আমি যদি কর্মটা করি, সেই কর্মটাই পূজা হয়ে যায়, এবং এই পূজার যে ফল আমি যদি ঈশ্বরকে অর্পণ করি, তাহলে আমাদের সিদ্ধি লাভ অবশ্যই শিওর। যাই হোক, আজ 7টা বেজে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি। জয় ভগবান। প্রণাম দাদা, প্রণাম। প্রণাম।